আপনি কি জানেন গণেশ আর কার্তিক ছাড়া শিব পার্বতীর আরও একটি পুত্র ছিল? সে কিন্তু মানুষ কিংবা দেবতা নয়, বরং একটি রাক্ষস ছিল। একদিন দেবী পার্বতী পিছন থেকে এসে মহাদেবের চোখ বন্ধ করে দেয়, যার জন্য পুরো সংসার কিছুক্ষণের জন্য অন্ধকারে ভরে যায়। তখন মহাদেব তার তৃতীয় চক্ষু খোলেন। তৃতীয় চক্ষু খোলার জন্য মহাদেব খুবই ঘামতে শুরু করেন। তখন ওনার ঘাম থেকে একটি ছোট্ট বালক প্রকট হন, যা দেখতে খুবই ভয়ানক ছিল। অন্ধকারে তৈরি হওয়ার জন্য বালকটির নাম রাখা হয় অন্ধক। আর অন্ধক মহাদেবের সন্তান ছিলেন, তাই সে খুব শক্তিশালীও ছিল। একদিন অন্ধক দেবতাদের ধীরে ধীরে পরাস্ত করতে শুরু করে, তারপর স্বর্গ মর্ত পাতালে রাজ করতে থাকে। কিছুদিন পর অন্ধক একদিন দেবী পার্বতীকে দেখে মোহিত হয়ে তার কাছে গিয়ে তাকে বিবাহের প্রস্তাব দেন এবং মহাদেবকে যুদ্ধের জন্য আহ্বান জানান। তখন মহাদেব বলেন, মূর্খ, ইনি তোমার মাতা। এটা বলে এই সংসারকে অন্ধকারের হাত থেকে রক্ষা করার জন্য ভগবান শিব এবং মাতা পার্বতী কালীর রূপ ধারণ করে রাক্ষস অন্ধককে বধ করেন। আপনিও যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই